একটা সময় ছিল যখন আমি আমার পাশে কাউকে পাইনি, কাউকে না। বন্ধু বান্ধব তো চম্পট দিয়েছে, বন্ধু বান্ধব বলে তো দুনিয়াতে কিছুই নাই। কলিগরা যারা জানতো সত্যতা যে আমি সাবিনা নিরপরাধ, তারপরেও কলিগরা নিজেদের পিঠ বাঁচিয়েছে। তা আমি বলবো যে একটা সময় বাবা মা ছাড়া আমি কাউকে পাশে পাইনি। তো এই জন্য আমি সবসময় মানুষের পাশে দাঁড়াতে চাই, যে কেউ যেন আমার চোখে যাদেরকে লাগে কেউ যেন কখনো অসহায় বোধ না করে, যে আমি তো আমার পাশে তো কেউ আছে। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে আজকে মানে ভিন্ন লোকে দেখা যাচ্ছে, সবসময় আমি দেখেছি মানে ডিফারেন্ট কিছু করেন। আজকে যে ফুটপাতে থাকা বাচ্চাদেরকে আপনি তুলে নিয়ে এসে কেএফসি হোটেলে রেস্টুরেন্টে নিয়ে এসে তাদেরকে খাওয়ালেন এবং তাদেরকে সময় দিলেন, যে একটা ভালোবাসা, এই নিয়ে একটু প্রকাশ করবেন আমাদের সাথে। আমার খুব ভালো লাগছে এবং আমি বলতে চাই যে ওরা যাতে কখনো মনে না করে যে ওদের পাশে কেউ নাই, আমার মতন কেউ না কেউ আছে। হ্যাঁ, মাঝে মাঝে এমন হয় যে আমি দেখি যে রেস্টুরেন্টে যখন বসি তখন পাশ দিয়ে ওরা হেঁটে যায়, ওদের একটা চোখের মধ্যে আগ্রহ যে যদি এই রেস্টুরেন্টে আমরা আসতে পারতাম, কিন্তু হয়তো সাহস হয় না বা সুযোগ হয় না বা সামর্থ্য হয় না। তা আমি মনে করি যে ওরা এখন থেকে মনে করবে না যে ওরা কখনো এখানে আসতে পারবে না। ওরা মনে করবে যে কারো উসিলায় আল্লাহ অবশ্যই তাদেরকে যে কোনো জায়গায়, এখানে কেন এর চেয়ে বেটার জায়গায় নিয়ে যেতে পারে। এবং আমি দেখেছি আপনি সবসময় ডিফারেন্ট কিছু করেন, মানুষদের পাশে দাঁড়ানোর চিন্তাধারা আপনার ভিতরে কাজ করে। আসলে এই যে ছোট্ট করে একটু আমাদের সাথে শেয়ার করবেন, এই ধরনের অনুপ্রেরণা আপনি কীভাবে পান? আসলে একটা সময় ছিল যখন আমি আমার পাশে কাউকে পাইনি, কাউকে না। বন্ধু বান্ধব তো চম্পট দিয়েছে, বন্ধু বান্ধব বলে তো দুনিয়াতে কিছুই নাই। কলিগরা যারা জানতো সত্যতা যে আমি সাবিনা নিরপরাধ, তারপরেও কলিগরা নিজেদের পিঠ বাঁচিয়েছে। তা আমি বলবো যে একটা সময় বাবা মা ছাড়া আমি কাউকে পাশে পাইনি। তো এই জন্য আমি সবসময় মানুষের পাশে দাঁড়াতে চাই, যে কেউ যেন আমার চোখে যাদেরকে লাগে কেউ যেন কখনো অসহায় বোধ না করে, যে আমি তো আমার পাশে তো কেউ আছে, অবশ্যই আছে। একটু বলবেন যে আগামীতে মানে কি কি কাজ নিয়ে আপনি ব্যস্ত আছেন? আসলে আমি এত ব্যস্ত থাকি যে মানে কি বলবো, মানে সকাল থেকে শুরু করে মানে লেখালেখি, পেশেন্ট দেখা, প্রতিদিন আমার কোনো না কোনো একটা ইন্টারভিউ, তারপরে টিভির কোনো প্রোগ্রাম, তারপরে হচ্ছে যে এই হয় বাচ্চাদের সাথে নয় বন্দিনীদের সাথে প্রোগ্রামটাই হচ্ছে আমার মেইন। কারণ যেহেতু আমি বন্দিনীদেরকে নিয়ে কাজ করছি, কিছু না কিছু সবসময় লেগেই থাকে। তো আমি মানে কোনো ফুরসত আমার নাই। আর এই বইমেলার মাসে তো আমি বইমেলার সময় দেওয়ার চেষ্টা করি, কারণ বই লেখাটা কিন্তু আমার শখ না, বই লেখাটা আমার হচ্ছে জীবন। অনেকেই দেখবেন বলেন যে ওটা তো ভাইরাল, সেখানেও বই লিখছে। হ্যাঁ, এই প্রশ্নটা আমি ফেসবুকে অনেকখানি ঘোরাঘুরি করতে দেখি, যে আমি জানতে চাই যে একটা মানুষ যদি উচ্চ শিক্ষিত হয় তাহলে কি তার বই লেখার অধিকার নেই? সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বলেই তার শব্দ চয়ন, তার বাক্য গঠন, তার মানে প্রকাশের ভঙ্গি কি সুন্দর হতে পারে না? আপনারা না জেনে, না শুনে, না পড়ে, না কিনে, না বইমেলায় গিয়ে দয়া করে এরকম মন্তব্য করবেন না যে সাবিনা কেন বই লিখছে। হ্যাঁ, আপনারা বইটি পড়েন এবং জানেন এবং কমেন্ট করেন। আর কারোর সম্পর্কে কোনো মন্তব্য দেওয়ার আগে প্লিজ একটু যাচাই করে নিন যে আপনি যার সম্পর্কে ব্যাড কমেন্টস করছেন সে আসলে ব্যাড কমেন্টসের যোগ্য কিনা।